হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটা নতুন স্টোরি নিয়ে হাজির হলাম। আজকের স্টোরিটি কিন্তু আকবর বীরবলের একটি দারুণ স্টোরি। তো এই স্টোরি পড়ার মাধ্যমে আমরা কিন্তু আমাদের রিডিং স্কিলটা ইমপ্রুভ করব, ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার যা আছে সবগুলোই কিন্তু কভার হবে। তো অবশ্যই শেষ অবধি দেখবে, আশা করি কিন্তু এই ক্লাস থেকে উপকৃত হবে। লেটস গেট স্টার্টেড। প্রথমে টাইটেলটা পড়ে নাও, সার্চিং ফর দ্য ফুলস। সার্চ ফর মানে কোনো কিছু খোঁজা, ঠিক আছে? সার্চ ফর মানে কি? কোনো কিছু খোঁজা। তো সার্চিং ফর অর্থাৎ খোঁজে বা অনুসন্ধানেও বলতে পারি। সার্চিং ফর দ্য ফুলস, ফুলস মানে হচ্ছে বোকা, এখানে প্লুরাল আছে। তো বোকাদের খোঁজে বা নির্বোধদের খোঁজে বা মূর্খদের খোঁজে, মূর্খদের অনুসন্ধানে, ওকে, বা বোকাদের অন্বেষণে, ঠিক আছে? দেখো, দ্য এম্পেরর্স অফ দ্য এনশিয়েন্ট টাইম। এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, ঠিক আছে? প্রাচীন মানে ওল্ড টাইমে, ঠিক আছে? তো এনশিয়েন্ট টাইমে, প্রাচীনকালে বলতে পারি এখানে একসাথে। প্রাচীনকালে কি হতো? প্রাচীনকালের রাজা বাদশারা বা বলতে পারি সম্রাটরা, প্রাচীনকালের সম্রাটরা সামটাইমস মাঝে মাঝে বা কখনো কখনো বিহেভড ইন আ হুইমসিক্যাল ওয়েস। বিহেভ মানে আচরণ করা, ওকে, সেকেন্ড ফর্মে এখানে লেখা হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে এম্পেরর্স। প্রাচীনকালের সম্রাটরা মাঝে মাঝে বিহেভ করতেন ইন হুইমসিক্যাল ওয়েস মানে অদ্ভুতভাবে। হুইমসিক্যাল মানে হচ্ছে স্ট্রেঞ্জ বলতে পারি, ঠিক আছে? অদ্ভুত একটা ওড বা কোয়ার, তো ওয়েজে মানে হুইমসিক্যাল ওয়েজে অদ্ভুতভাবে কিন্তু আচরণ করতেন। ওয়ান ডে একদিন, ইন সাচ আ মুড সুইং, তো এরকম একটা মুড সুইংয়ে, মুড সুইং মানে কি? মুড সুইং মানে হচ্ছে হঠাৎ মেজাজ যে বদলে যায়, ঠিক আছে? এই একরকম মেজাজ আছে, তো পরক্ষণে আর এক রকম মেজাজ হয়ে যাওয়া, সেটাকে বলা হয় মুড সুইং, ঠিক আছে? মেজাজ বদলানো। তো এরকম একটা মেজাজ বদলানোতে কি হয়েছিল? মুড সুইংয়ে আকবর অর্ডার্ড বীরবল, আকবর বীরবলকে আদেশ করলেন, আকবর বীরবলকে আদেশ করলেন, নির্দেশ দিলেন, আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই। ওয়ান্ট মিন্স চাওয়া, তো আই ওয়ান্ট আমি চাই, টু সি দেখতে, আই ওয়ান্ট টু সি আমি দেখতে চাই, ফোর ফুলস চারজন বোকাদের আমি দেখতে চাই, ঠিক আছে? ইচ শুড এক্সেল ইন ফুলিশনেস, প্রত্যেকের এক্সেল, এক্সেল মানে অ্যাকচুয়ালি পারদর্শী হয়ে ওঠা বা সীমা অতিক্রম করা, ঠিক আছে? তো প্রত্যেকের কিন্তু বোকামিতে সীমা যেন ছাড়িয়ে যায়, এরকম মানে অতিরিক্ত বোকা হবে তারা। ইচ শুড এক্সেল, প্রত্যেকেই যেন পারদর্শী হয়, এক্সেল বা সীমা ছাড়িয়ে যায় বোকামিতে, নির্বুদ্ধিতায়, ফুলিশনেসে, ঠিক আছে? ফুলিশনেস এখানে কিন্তু নাউন। তো এক্সেল মানে পারদর্শী হয়ে ওঠা, সীমা ছাড়িয়ে যাওয়া। শুড একটা মডাল ভার্ব, আর আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়ে থাকে, ঠিক আছে? অ্যাজ ইউ উইশ ইউর ম্যাজেস্টি, মহারাজ আপনি যেমনটা ইচ্ছা করেন। রিপ্লাইড বীরবল, বীরবল উত্তর দিয়েছিলেন। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গিয়েছিলেন। গো অ্যাওয়ে মিন্স চলে যাওয়া, প্রস্থান করা। তো ওয়েন্ট অ্যাওয়ে চলে গিয়েছিলেন। ইন ইন সার্চ অফ সাচ ফুলস, এরকম বোকাদের খোঁজে। ইন সার্চ অফ কোনো কিছুর অনুসন্ধানে বা খোঁজে, তো এরকম বোকাদের অনুসন্ধানে আকবর চলে গিয়েছেন বা বেরিয়ে পড়লেন। বীরবল ওয়াজ ওয়াকিং অন দ্য রোডস অফ দিল্লি, তো বীরবল হাঁটছিলেন। ওয়াজ ওয়াকিং পাস্ট কন্টিনিউয়াসে আছে, ঠিক আছে? ওয়াজ ওয়ারের সাথে ভার্বের আইএনজি হয় কখন? যখন পাস্ট কন্টিনিউয়াস ইউজ হয়ে থাকে, ঠিক আছে? তো বীরবল কিন্তু হেঁটে যাচ্ছিলেন অন দ্য রোডস অফ দিল্লি, দিল্লির রোডগুলোতে হেঁটে যাচ্ছিলেন। ইন সার্চ অফ দ্য ফুলস, বোকাদের খোঁজে। হোয়াইল রোমিং অর্থাৎ ঘুরে বেড়ানোর সময়। হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, এটার অর্থ কি হয়? কোনো কিছু করার সময় বা কোনো কিছু করতে করতে। হোয়াইল রোমিং, রোম মানে ঘুরে বেড়ানো। তো এই ঘুরে বেড়ানোর সময়, ঘুরে বেড়াতে বেড়াতে বীরবল নোটিসড, বীরবল কিন্তু নোটিস করলো বা লক্ষ্য করলো, আ ম্যান একজন লোককে দেখলো, হু ওয়াজ ওয়াকিং যে হেঁটে যাচ্ছিল, হারিডলি, হারিডলি মানে দ্রুততার সহিত, খুব জোরে জোরে হেঁটে যাচ্ছিল, উইথ আ বক্স অফ সুইটস ইন হিজ হ্যান্ড, কি নিয়ে? একটা মিষ্টির বাক্স নিয়ে, ইন হিজ হ্যান্ড তার হাতে, তার হাতে একটা মিষ্টির বাক্স, আ বক্স অফ সুইটস মিষ্টির বাক্স নিয়ে কিন্তু
সে দ্রুত গতিতে হেঁটে যাচ্ছিল। টু সি হিম ইন সাচ আ গ্রেট হারি, তো টু সি হিম ইন সাচ আ গ্রেট হারি, তাকে এরকম দ্রুত যাওয়াতে দেখে, টু সি হিম মানে তাকে দেখে, ইন সাচ আ গ্রেট হারি মানে এরকম দ্রুত তার সহিত তাকে যেতে দেখে, বা এরকম অত্যন্ত, গ্রেট হারি মানে কি অত্যন্ত দ্রুত কোনো কিছু করা, তো এরকম অত্যন্ত দ্রুত অবস্থা দেখে, তৎপর দেখে বীরবল could not resist himself from asking the reason for the same, তো বীরবল কিন্তু নিজেকে আটকাতে পারলো না। রেজিস্ট করা মানে কি প্রতিরোধ করা, আটকানো, ঠিক আছে। তো বীরবল কিন্তু নিজেকে আটকাতে পারলো না ফ্রম আস্কিং দ্য রিজন, কারণটি জিজ্ঞাসা করা থেকে, ফর দ্য সেম মানে ওই একই যে ব্যাপারটা, যে এত দ্রুত সে যাচ্ছে কেন, এটার জন্য সে নিজেকে কিন্তু থামাতে পারলো না, নিজেকে প্রতিরোধ করতে পারলো না, নিজেকে আটকাতে পারলো না কারণটা জিজ্ঞাসা করা থেকে, মানে সে কারণটা কি সেটা জিজ্ঞাসা করেই ফেললো। বাট কিন্তু দ্য ম্যান ওয়াজ ইন নো মুড টু রিপ্লাই, কিন্তু লোকটি কিন্তু কোনো উত্তর দেওয়ার মেজাজে ছিল না। দ্য ম্যান ওয়াজ নো মুড মানে কোনো মুডে ছিল না, টু রিপ্লাই মানে উত্তর দেওয়ার কোনো মুডে ছিল না। অ্যান্ড হি কেপ্ট অন ওয়াকিং, এবং সে কিন্তু কি করলো, হেঁটে যেতে লাগলো। কিপ অন মানে চালিয়ে যাওয়া, তো কেপ্ট অন ওয়াকিং অর্থাৎ সে এই হেঁটে যাওয়াটা চালিয়ে গেল, মানে সে হেঁটে যেতে থাকলো। The curious Birbal rushed behind him and repeated the question. The man unwillingly answered, "See, I am in a great hurry." Curious Birbal মানে আগ্রহী বীরবল, rushed, rush মানে হচ্ছে দ্রুত কোনো জায়গায় যাওয়া, ওকে। তো rushed behind him তার পিছনে পিছনে কিন্তু দ্রুত যেতে লাগলো, and repeated the question এবং রিপিট করা মানে কি পুনরায় বলা, তো সেই প্রশ্নটি পুনরায় বলল। দ্য ম্যান আনউইলিংলি আনসার, তো লোকটি কিন্তু অনিচ্ছাকৃতভাবে উত্তর দিয়েছিল, মানে ইচ্ছা ছিল না তবুও উত্তর দিল, ঠিক আছে। উইলিংলি মানে ইচ্ছাকৃত হবে, আনউইলিংলি মানে অনিচ্ছাকৃত হবে, তো অনিচ্ছাকৃতভাবে উত্তর দিয়েছিল। সি দেখুন, আই অ্যাম ইন গ্রেট হারি, আমি কিন্তু দ্রুততায় আছি, আমার একটু তাড়া আছে। মাই স্ট্রেঞ্জড ওয়াইফ, আমার বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রী, অর্থাৎ তার ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে মাই স্ট্রেঞ্জড ওয়াইফ, আমার বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রী। হু ম্যারিড, তো এই ওয়াইফ সম্পর্কে বলা হচ্ছে যে বিবাহ করেছিল, সাম আদার ম্যান, অন্য কোনো একটা ব্যক্তিকে, হ্যাজ গিভেন বার্থ, তো সেই ওয়াইফ কি করেছে, হ্যাজ গিভেন বার্থ জন্ম দিয়েছে, টু আ চাইল্ড মানে একটা শিশুর জন্ম দিয়েছে। তো আমার ডিভোর্সড হয়ে যাওয়া বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওয়াইফ যে অন্য একজনকে বিবাহ করেছিল, তার কি হয়েছে, একটা সন্তান হয়েছে। তো অন দিস হ্যাপি ওকেশন, তো এই একটা আনন্দময় ওকেশনে, আই এম গোয়িং টু ডিস্ট্রিবিউট সুইটস, আমি যাচ্ছি কি করতে, আই এম গোয়িং আমি যাচ্ছি, টু ডিস্ট্রিবিউট সুইটস মিষ্টি বিতরণ করতে। ডিস্ট্রিবিউট করা মানে বিতরণ করা, সুইট মানে তোমরা জানো মিষ্টি। আই এম গোয়িং, আই এম এর কন্ট্রাক্টেড ফর্ম এইভাবে লেখা হয়, ঠিক আছে, আই অ্যাপোস্ট্রফি এম, ঠিক আছে। তো আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, টু ডিস্ট্রিবিউট সুইটস মিষ্টিগুলোকে বিতরণ করতে। আফটার সেইং দিস, তো এটা বলার পরে, আফটার সেইং দিস এটা বলার পর, দ্য ম্যান এগেন স্টার্টেড ওয়াকিং, তো লোকটি কিন্তু আবারও কি করলো, হাঁটতে শুরু করলো। স্টার্ট মানে শুরু করা, তো স্টার্টেড প্লাস ভার্বের সাথে আইএনজি, কোনো কিছু করতে শুরু করলো, তো হাঁটতে শুরু করলো। হিয়ারিং দিস, এটা শুনে এদিকে বীরবল কি করলো, দেখো, বীরবল সেড টু হিমসেলফ, বীরবল নিজেকে বলল, নিজেকে বলা মানে এখানে মনে মনে বলা, সে মনে মনে কি বলল, ইটস নাইস, সুন্দর, দ্যাট আই ফাউন্ড দ্য ফার্স্ট ফুল সো ইজিলি, আমি খুঁজে পেলাম, ফাইন্ড মানে পাওয়া, খুঁজে পাওয়া, ফাউন্ড সেকেন্ড ফর্মে আছে, আই ফাউন্ড আমি খুঁজে পেলাম, দ্য ফার্স্ট ফুল মানে প্রথম বোকাকে, সো ইজিলি এতটা সহজে, বেশ ভালো, নাইস সুন্দর, যে আমি এত সহজে প্রথম বোকাকে পেয়ে গেলাম। বীরবল আস্কড দ্য ম্যান, বীরবল লোকটিকে জিজ্ঞাসা করলো, টু কাম, আচ্ছা এখানে আস্ক মানে কিন্তু জিজ্ঞাসা করেন, এখানে বললো, ঠিক আছে। তো বীরবল লোকটিকে বললো টু কাম মানে আসতে বললো।
অ্যালং উইথ হিম মানে তার সাথে, বীরবল তার সাথে করে আসতে বলল। দ্য ম্যান ওয়াজ নট অ্যাট অল রেডি টু কমপ্লাই, তো লোকটি কিন্তু মোটেও রেডি ছিল না, অ্যাট অল মানে মোটেও, তো দ্য ম্যান ওয়াজ নট রেডি মানে লোকটি রেডি ছিল না টু কমপ্লাই, কমপ্লাই মানে হচ্ছে এখানে মানা, মানে মানতে রাজি ছিল না বা মানতে কিন্তু প্রস্তুত ছিল না লোকটি মোটেও। অ্যাজ হি ডিড নট ওয়ান্ট, যেহেতু সে চায়নি, অ্যাজ মিনস এখানে কি বিকজ বা যেহেতু, যেহেতু সে চায়নি টু বি লেট ইন সেলিব্রেটিং সাচ ওকেশন, সাচ এরকম ওকেশন, এরকম ওকেশন সেলিব্রেট করাতে লেট হতে সে চায়নি, মানে দেরি করতে সে চায়নি, ঠিক আছে। যেহেতু সে ডিড নট ওয়ান্ট টু বি লেট মানে সে দেরি হতে চায়নি সেলিব্রেট করতে, ইন সেলিব্রেটিং সাচ ওকেশন এরকম একটা ওকেশন সেলিব্রেট করাতে সে দেরি হতে চায়নি। হাউ এভার যাই হোক, অ্যাজ ইট ওয়াজ আ রয়্যাল অর্ডার, যেহেতু এটা ছিল একটা রাজকীয় আদেশ, রাজার আদেশ, হি হ্যাড নো চয়েস, তার কোনো চয়েস ছিল না, বিকল্প ছিল না, বাট টু অ্যাকম্পানি বীরবল, বীরবলের সাথে সঙ্গ দেওয়া ছাড়া। ওকে, যেহেতু তার আর কোনো চয়েস ছিল না বীরবলের সাথে আসা ছাড়া বা তার সঙ্গ দেওয়া ছাড়া, কিন্তু তার আর কোনো অন্য কোনো উপায় ছিল না। অন দ্য ওয়ে মানে পথিমধ্যে বা রাস্তায়, বীরবল আইড আপন আ কনস্পিকুয়াস সাইট, আই আপন মিন্স কোনো কিছুর উপর দৃষ্টি দেওয়া, তো বীরবলের চোখ পড়লো বা দৃষ্টি দিল কোন দিকে, আ কনস্পিকুয়াস সাইট, কনস্পিকুয়াস মানে ক্লিয়ার, স্পষ্ট, স্পষ্ট একটা দৃশ্য দৃষ্টি দিল বলতে পারি। আ ম্যান ওয়াজ রাইডিং অন আ হর্স ব্যাক, তো একজন ব্যক্তি যে চোর ছিল, ওয়াজ রাইডিং অন আ হর্স ব্যাক অর্থাৎ ঘোড়ার পিঠে, ব্যাক মানে পিঠ, হর্স ব্যাক মানে হচ্ছে ঘোড়ার পিঠ, তো ঘোড়ার পিঠে একজন ব্যক্তি চোর ছিল। উইথ আ স্ট্যাক অফ হে অন হিজ ওন হেড, আচ্ছা স্ট্যাক মানে হচ্ছে এখানে পাইল বলতে পারো, মানে স্তূপ, অনেকগুলো একসাথে থাকলে যে পাইল হয়ে যায়, ঠিক আছে, একটার পর একটা এইভাবে থাকতে থাকতে পাইল হয় না, তো ওটাকে স্ট্যাক বলা হয়। তো উইথ আ স্ট্যাক অফ হে মানে খড়ের যে পাইল, হে মিন্স খড়, খড়ের গাদা যেটাকে বলি, তো খড়ের গাদা বা পাইল নিয়ে ঘোড়ার পিঠে করে লোকটি চড়ছিল, ঘোড়ার পিঠ চড়ছিল, ঘোড়ার পিঠে করে আসছিল বলতে পারি। অন ইজ ওন হেড অর্থাৎ তার মাথার উপর, তার নিজের মাথার উপর রাখলো, অর্থাৎ সে ঘোড়ার পিঠে বসে আছে এবং যে গাদাটা অর্থাৎ খড়ের যে গাদা বা যে পাইলটা সেটা কিন্তু তার নিজের মাথায় রাখলো, আর সে নিজে হর্সের পিঠে বসে আছে, এইভাবে সে কিন্তু চড়ে আসছে। সিইং দিস, এটা দেখে, বীরবল এনকোয়ার্ড, বীরবল কিন্তু প্রশ্ন করলো বা জিজ্ঞাসাবাদ করলো। ইনস্টিড অফ প্লেসিং দ্য স্ট্যাক অন দ্য হর্স ব্যাক, ইনস্টিড অফ মানে পরিবর্তে, তো প্লেস মানে এখানে রাখা, ওকে, তো ঘোড়ার পিঠের উপর স্ট্যাকটি পাইলটি রাখার পরিবর্তে, হোয়াই আর ইউ ক্যারিং, কেন তুমি বহন করে নিয়ে যাচ্ছ, ইট এটাকে অন ইউর হেড তোমার মাথার উপরে, ঠিক আছে, বীরবল এটা কিন্তু প্রশ্ন করলো যে ঘোড়ার পিঠের উপর এই পাইলটাকে রাখার পরিবর্তে কেন তুমি এটা নিজের মাথার উপর নিয়ে যাচ্ছ, কেন তুমি এটা মাথার উপর বয়ে নিয়ে যাচ্ছ। দ্য ম্যান অন হর্স সেড, তো সেই ঘোড়ায় থাকা ব্যক্তিটি বলেছিল, স্যার দিস হর্স ইজ নট অনলি আ হর্স টু মি, এই ঘোড়াটি কেবল আমার কাছে একটা ঘোড়াই নয়, দিস হর্স ইজ নট অনলি, ঠিক আছে, নট অনলি কেবল নয়, আ হর্স টু মি আমার কাছে শুধু এটা একটা হর্সই নয়, একটা ঘোড়াই নয়, আই কনসিডার হিম আমি তাকে বিবেচনা করি, অ্যাজ ওয়ান অফ মাই ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্যামিলি মেম্বার্স বা পরিবারের সদস্যদের একজন হিসাবে আমি তাকে কনসিডার করি, বিবেচনা করি বা মনে করি। হি ইজ অলরেডি ক্যারিং মাই ওয়েট, সে ইতিমধ্যেই আমার ওয়েট বা আমার ওজনটাকে ক্যারি করছে, বহন করে নিয়ে যাচ্ছে, ইতিমধ্যেই নিয়ে যাচ্ছে, অলরেডি সে নিয়ে যাচ্ছে। হাউ ক্যান আই মেক হিম ক্যারি দ্য অ্যাডিশনাল লোড অফ দ্য স্ট্যাক অন হিজ ব্যাক, হাউ ক্যান আই মেক হিম ক্যারি, কিভাবে আমি তাকে বহন করাতে পারি, দ্য অ্যাডিশনাল লোড বা এক্সট্রা লোড অতিরিক্ত বোঝা কিভাবে আমি দিতে পারি, অফ দ্য স্ট্যাক এই পাইলের, এই স্তূপের, অন হিজ ব্যাক তার পিঠে, ওকে, টু রিলিভ হিম ফ্রম দিস এক্সট্রা বার্ডেন, তাকে স্বস্তি দিতে, রিলিভ দিতে, ফ্রম
দিস এক্সট্রা বার্ডেন, এই অতিরিক্ত বোঝা থেকে তাকে রিলিফ দিতে। বার্ডেন মানে বোঝা। আই অ্যাম ক্যারিং, আমি বয়ে নিয়ে যাচ্ছি, দ্য স্ট্যাক অফ লোড, এই লোডের বোঝার যে পাইলটা, গাদাটা, অন মাই ওন হেড, আমার নিজের মাথার উপরে করে। ওকে, হিয়ারিং দিস, এটা শুনে, যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, দেখো হিয়ারিং দিস, এটা শুনে বীরবল ডাইরেক্টেড দ্যাট ম্যান, বীরবল সেই লোকটিকে নির্দেশ দিল, টু অ্যাকম্পানি হিম, তার সঙ্গে করে যেতে, তাকে সঙ্গ দিতে বা তার সঙ্গে করে যেতে। দেন তারপরে অল দ্য থ্রি ওয়েন্ট টু দ্য কোর্ট অফ আকবর, তারপরে সেই তিনজনাই, অল দ্য থ্রি গেল, কোথায় গেল? টু দ্য কোর্ট অফ আকবর, আকবরের দরবারে। বীরবল ইন্ট্রোডিউসড বোথ দ্য ফুলস, বীরবল কিন্তু পরিচয় করিয়ে দিল উভয় ফুলসকে, উভয় বোকাকে, দেয়ার সেখানে, টু দ্য এম্পেরার মানে এম্পেরারের কাছে, সম্রাটের কাছে, উইথ দেয়ার অ্যাক্টস অফ ফুলিশনেস, তাদের এই বোকামির কার্য সহ তাদের পরিচয় দিয়ে দিলেন, ঠিক আছে? উইথ দেয়ার অ্যাক্টস, অ্যাক্টস মানে কার্য, কিসের কার্য? অফ ফুলিশনেস মানে বোকামির কার্য। এটাও কিন্তু বীরবল বলে দিলেন রাজাকে। আকবর এনজয়েড ইট, আকবর কিন্তু এটা এনজয় করলো, তার ভালো লাগলো এটাকে, ঠিক আছে? হি দেন, তারপরে তিনি আস্ট, জিজ্ঞাসা করলেন, তারপরে তিনি জিজ্ঞাসা করলেন, হোয়ার আর দ্য আদার টু ফুলস, অন্য দুইজন বোকা কোথায়? হোয়ার আর দ্য আদার টু ফুলস, অন্য দুইজন বোকা কোথায়? ঠিক আছে, রাজা বলেছিল 4 জন বোকা খুঁজতে, কিন্তু বীরবল নিয়ে এসেছে কয়জন? 2 জনকে। তাই রাজা জিজ্ঞাসা করছে যে হোয়ার আর দ্য আদার টু ফুলস, বাকি বা অন্য 2 জন বোকা কোথায়? বোথ অফ দেম আর প্রেজেন্ট হিয়ার অনলি, তো উভয় মানে বাকি দুজনা কিন্তু এখানে প্রেজেন্ট রয়েছে বা উপস্থিত রয়েছে। বোথ অফ দেম, উভয়ই কিন্তু আর প্রেজেন্ট হিয়ার অনলি, এখানেই উপস্থিত আছে। রিপ্লাইড বীরবল উত্তর দিয়েছিল, আই এম আনএবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, আই এম আনএবল টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে অক্ষম বা আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আনএবল টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, মানে কোনো কিছু করতে অক্ষম হওয়া বা কোনো কিছু করতে না পারা। আই এম আনএবল টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমি বুঝতে পারছি না। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাও? রিপ্লাইড আকবর উত্তর দিয়েছিল, ইটস ভেরি সিম্পল ইউর ম্যাজেস্টি, মহারাজ বা জাহাপানা, এটা খুবই সিম্পল বিষয়, ইটস ভেরি সিম্পল। আই অ্যাম দ্য থার্ড ফুল, আমি হচ্ছি সেই তৃতীয় বোকা। টু ওয়েস্ট দ্য টাইম অ্যান্ড এনার্জি, সময় এবং এই এনার্জিকে নষ্ট করা, ওয়েস্ট করা, ইন সাচ আ ফিউটাইল এক্সারসাইজ, এরকম একটা ফিউটাইল মানে হচ্ছে নিরর্থ বলতে পারি বা ব্যর্থ এরকম এক্সারসাইজ, এখানে আমরা টাস্ক বলতে পারি, কাজ বলতে পারি। তো এরকম একটা অ্যাক্টিভিটিতে, ফিউটাইল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজে এনার্জি অ্যান্ড টাইম ওয়েস্ট করা ইজ নাথিং বাট অ্যান অ্যাক্ট অফ ফুলিশনেস, এটা আর কিছুই নাই বোকামির কার্য ছাড়া, ঠিক আছে? ইজ নাথিং বাট অ্যান অ্যাক্ট অফ ফুলিশনেস, বোকামি বা নির্বুদ্ধিতার কার্যকলাপ ছাড়া আর কিছুই নয় এগুলো। সেইড বীরবল এ কথা বললেন। অ্যান্ড হোয়ার ইজ দ্য ফোর্থ ফুল, আর চতুর্থ বোকাটা কোথায়? হোয়ার ইজ দ্য ফোর্থ ফুল, চতুর্থ নম্বর বোকাটা কোথায়? আস্কড দ্য এম্পেরর, সম্রাট জিজ্ঞাসা করলেন। হু ওয়াজ কোয়াইট অ্যাপ্রেহেন্সিভ বাই দেন, তারই মধ্যে বা এরই মধ্যে কিন্তু যিনি, হু এখানে এম্পেরারের জন্য এসছে, যে এম্পেরার, হু ওয়াজ কোয়াইট অ্যাপ্রেহেন্সিভ, যিনি ছিলেন সম্পূর্ণভাবে কেমন? অ্যাপ্রেহেন্সিভ মানে হচ্ছে শঙ্কিত, একটু ভয়ে ছিলেন, বাই দেন মানে তারই মধ্যে। আই বেগ ইউর পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি, আমি আপনার কাছে ক্ষমা যাচ্ছি। ইউর ম্যাজেস্টি, মহারাজ। দ্য ফোর্থ অ্যান্ড দ্য বিগেস্ট ফুল ইজ হুজুর ইউর সেলফ, তো ফোর্থ মানে হচ্ছে চতুর্থ, অ্যান্ড দ্য বিগেস্ট এবং সব থেকে বড়, চতুর্থ এবং সব থেকে বড় বোকা ইজ হলো হুজুর ইউর সেলফ, হুজুর আপনি নিজেই। হু পুট মি অন সাচ আ ওথলেস অ্যাসাইনমেন্ট, যে আমাকে নিয়োগ করেছে, হু পুট মি যিনি আমাকে নিয়োগ করেছেন, অন সাচ আ ওথলেস অ্যাসাইনমেন্ট, এরকম মূল্যহীন, ওথলেস মানে মূল্যহীন, অ্যাসাইনমেন্ট মানে কি? অ্যাসাইনমেন্ট মানে কার্যকলাপ। তো এরকম একটা কার্যকলাপে
যে আমাকে নিয়োগ করেছে। কুইপড বীরবল, বীরবল কিন্তু কি করলেন? কুইপ মানে কি? কুইপ মানে হচ্ছে সরস জবাব দেওয়া, বলতে পারি মেকা উইটি রিমার্ক। মেকা, এটাকে আমি যদি লিখি তো এটাকে এভাবে লিখতে পারি, মেক আ উইটি রিমার্ক, মানে একটা বুদ্ধিদীপ্ত বলতে পারি পরিহাস টাইপের করা, ঠিক আছে? তো বীরবল এরকম একটা বুদ্ধিদীপ্ত পরিহাস বা সরস জবাব দিয়েছিল। বীরবল সরস জবাব দিয়েছিলেন এইভাবে, ঠিক আছে, যে আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি হুজুর, ৪র্থ নম্বর এবং সব থেকে বড় বোকা হচ্ছেন আপনি নিজেই, যে আমাকে এরকম একটা গুরুত্বহীন, ওথলেস, মূল্যহীন অ্যাসাইনমেন্ট মানে এখানে আমরা বলতে পারি জব, কাজে, বা আমরা বলতে পারি টাস্ক, এরকম একটা টাস্কে, এরকম একটা ওয়ার্কে আমাকে যে কাজে লাগিয়েছে, ঠিক আছে, এটা কিন্তু বীরবল কুইপড করলেন, অর্থাৎ একটা উইটি রিমার্ক দিলেন। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের আজকের স্টোরি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও অবশ্যই। নেক্সট ক্লাসে আবারও কোনো এরকম স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কিছু প্রতিদিন শিখতে থেকো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।